দেখো আজকে আমি 3 মাস পরে গড়িয়াহাট বাজারে চলে গেলাম। আহাহা, গড়িয়াহাট বাজারে গিয়ে সব কিছু দেখে কি মজা লাগলো না, খুব আনন্দ পেয়েছি। আর দেখো কতগুলো পায়রা। তো আজকের ব্লগটা দেখতে থাকো, জুড়ে থেকো। নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। তোমরা আশা করি খুব ভালো আছো। তো দেখো সকালবেলা কুয়াশাচ্ছন্ন আকাশ, আর এই যে পাখিরা ফুরুত ফারুত উড়ে বেড়াচ্ছে, কি যে ভালো লাগছে। তারপরে আবার কি, আমার বারান্দায় একটা পাখি, বুলবুল পাখি বাসা বেঁধেছে, সেটা নিয়ে সারাদিন কিচির কিচির করতেই থাকে। তাও আমি সকালবেলা এসেছি, এখন ওরা নিস্তব্ধ। আমি সকালটা একটু দেখালাম তোমাদের সাথে, যে দেখো মেঘাচ্ছন্ন সকালবেলা কত ভালো লাগছে দেখতে। আর এই ঝটপট রান্না করে নিচ্ছি। একটু ফ্রিজে মটর ছিল, একটা গাজর কেটে আলু দিয়ে সকালের জলখাবারে লুচি আর আলুর দম, এই আজকে সকালের জলখাবারের মেনু। তাই জন্য আমি সকাল সকাল আজকে রান্নার ঝামেলাটা নেই, ছুটির দিন, তাই জন্য আমি এটা করছি। আর এই আটা আনা ছিল ময়দা, এই ময়দা দিয়ে লুচিটা করে নিই ফটাফট, দিয়ে সবাই মিলে খেয়ে নেবো। খেয়ে নিয়ে ঝটপট আজকে অল্প রান্না করে আমি কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো 1টা-1:30টায়। তো তারপরে জলখাবার দেখো খেয়েছি, সব ভিডিও নিতে পারিনি, তাই জন্য আমাকে ক্ষমা করো। আর তারপরে যদি একটু করক চা না হয় তাহলে হয় না, সেই জন্য আমি চাটা দেখিয়ে দিলাম। যেদিকে রান্না বসিয়েছি, পাশে আমি জলখাবার খেয়ে দেখো চা খাচ্ছি। আর এই দেখো, একে তো তোমরা হয়তো আগের ব্লগে দেখেছো, এ হচ্ছে রেখা। এখন আমি নতুন পেয়েছি, আজকে করছে ও জুন মাস থেকে আমার ঘরে কাজ, তাই আজকে আবার ওকে নিয়ে এসেছি। একদিন নিয়ে এসেছি, আজকে এই দ্বিতীয় দিন। দেখো খুব মন দিয়ে কাজ করে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করে, আর যেটাই বলি সেটা কিন্তু শোনে না, কিন্তু করে না। তাই জন্য আমারও ভীষণই ভালো লাগে। প্রিয়ঙ্কাও ছিল খুব ভালো, আর এর সাথে রেখাকেও পেয়েছি ভীষণই ভালো। প্রিয়ঙ্কা যেমন আমার সাথে এসে বসে বসে গল্প করতো, এও কিন্তু করে। আর এই দেখো দুধটাতে জাল দিতেই কিন্তু দুধটা গেল ফেটে, কি করা যায়, এটা ছানা হয়ে গেল। যাই হোক, সাইডে সরালাম, এখন বাজার গিয়ে আবার দুধ আনতে হবে। এইদিকে দেখো ঝটপট রান্না হচ্ছে, আমার ডাল সিটি পড়ে গেল। তার সাথে আরও রান্নাটা করে নিই ঝটপট। রান্না করে নিয়ে প্রচুর কাজ থাকে সারাদিন, কাজের শেষ নেই জানো তো, যত কাজ করব তত কাজ বাড়ে। তো যাই হোক, রেখা এসেছে, বাসন টাসন ধুয়ে চলে গেল, আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে জলখাবার খেয়ে এই যে ঝটপট আমি লাঞ্চ করে নিয়েই ঝটপট দেখো রেডি হয়ে গেছি। এখন আমি বেরোবো গড়িয়াহাটে। তাই তোমরা চলো আমার সাথে গড়িয়াহাটে। দেখো আমি যথারীতি বাস পেয়ে গেছি। বাস পাওয়ার পরে তোমাদের এই জায়গাটা তো ভীষণই চেনা, এটা তোমরা চেনো যে এটা সল্টলেকের লেকটা, এই লেকের সাইডে সাইডে বাসটা যায়। আর প্রত্যেকটা ব্লগে আমার তুমি দেখতে পাবে যে আমি এই দৃশ্যটা তোলার সব সময় চেষ্টা করি। যদি আমি বাসের বাঁ দিকটায় বসি তাহলে কিন্তু তুলবই। তো আজকেও আমি মৌকা পেয়ে গেছি, বাঁ দিকে সিট পেয়ে গেছি, তাই আমি তোমাদের সাথে ঝটপট নিয়ে নিলাম ভিডিও, তোমাদের শেয়ার করে দিলাম। কত ভালো লাগছে না, বর্ষাকালে দেখো জল একদম ঠলঠল হয়ে ভরে আছে, আর গাছগুলো সবুজ, পাতাগুলি সবুজ, সত্যি সব রকম মিলিয়ে ভীষণই ভালো লাগছে দেখতে। তাই আমি এটা তো তুলেইছি আর ছাড়লাম না, পুরো লেকটারই সাইডে সাইডে যেতে যেতে ভিডিও নিতেই গেছি। অনেকটা লেন্দি হয়ে গেছে যদিও এই লেকের ভিডিওটা, তবুও দেখতে ভাল লাগে। আর যে জিনিসগুলো দেখতে ভাল লাগে সেগুলো সবাই মিলেই দেখে, তাই তোমরাও দেখো, আমাকে নিরাশ করো না। দেখো আমি বলবো বাসে করে যাচ্ছি, যার জন্য বাইরের দৃশ্যটা অতটা ক্লিয়ার আসেনি। আর প্রত্যেকটা বাস স্টপেই দেখো, এখন দুপুরবেলাতে রোদ উঠে গেছে, সকালে মেঘ দেখেছো, এখন রোদ কিন্তু ভালো রকম উঠেছে। কিন্তু তবুও দেখেছো সব জায়গাতেই ভিড়, ছাতা মাথায়, কেউ রোদকে বাঁচাচ্ছে, এখনই রোদ এখনই বৃষ্টি। তাই জন্য তো এখনকার দিনের সব থেকে বড় সাথী হচ্ছে ছাতা। তাই ছাতা নিয়ে সবাই বেরোবে, আমাকেও ঠিক আমার বাবা বাড়ির থেকে বেরোনোর আগেই, ছাতা নিয়েছিস তো? আমার হ্যাঁ হ্যাঁ ছাতা নিয়েছি। ছাতা নিয়ে যা, কোথায় বৃষ্টি হয়। কিন্তু সত্যি কথাই, যখন ছাতা না বের করি তখন মনে হয় ছাতাটা যেন একটা বোঝা, তাই না? সত্যিই তাই, যেটা বেশি কাজে লাগে সেটাকেই বেশি বোঝা মনে হয়। আমরাই হচ্ছি স্বার্থপর মানুষ সত্যি। যখন অত্যাধিক গরম থাকে তখন মনে হয় বাবা বৃষ্টি হলে বাঁচি, এখন আবার এত বৃষ্টি হচ্ছে, এখন মনে হচ্ছে কবে বৃষ্টিটা শেষ হবে। এই গল্প করতে করতে দেখো আমি গড়িয়াহাট বাজারে ঢুকেও পড়েছি, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। তোমরা সবাই দেখো এবং লাইক কমেন্টস দিও। সত্যি গড়িয়াহাটে আসলে বাড়ি যেতে মন চায় না, মনে হয় অনেকক্ষণ থাকি, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমি ঝটপট কিচ্ছু একটা কাজ ছিল তাই আমি গড়িয়াহাটে এসে গেছি। আর এখান থেকে চটপট কিছু কিনে নিয়ে বাড়ি চলে যাব, কেননা বয়স্ক বাবা আছেন একা, তাই ছেড়ে আসতে ভয়ও পায়। আর আমার না আসলে ছিল না, তাই আমি তাড়াতাড়ির মধ্যে চলে এসেছি। আর এখানে দেখো সেল চলছে, তাই আমি এই দোকানটায় ঢুকে পড়েছি।
সব কিছুতেই দেখছি 50% সেল, কিন্তু এগুলো তো কেনার জন্য আমি আসিনি, তবুও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে দেখতে চাইলাম একটু প্যান্টের পিস, তো দেখে একটু খুব ভালো লাগলো, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো এখানে চলে এসো, আসলে 50% সেল পেয়ে যাবে। আর এটা কার না ভালো লাগে, দেখো এটা হচ্ছে ফুলের সেকশন, আমার তো ভীষণই প্রিয়, খুব ভালো লাগে, তাই আমি দেখতে পেলে এইগুলোর ভিডিও তো নিতেই থাকি। তোমরা অনেক ব্লগে পেয়েছো আমার যে এই ফুলের সেকশনটা। আর আমি যেহেতু গড়িয়াহাটে যাই, তো একটা দেখো এটা কিন্তু নিচে নয়, এটা দোতলার উপরে একটা চালের মধ্যে, দেখেছো কত পায়রা সব খাবার ছুটছে আর পায়রাগুলি আসছে টুকটুক করে খেতে, তাই সেটাও দেখতে পেয়ে আমি কিন্তু তুলে ধরলাম, ভীষণই ভালো লাগলো। তাই তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে, তোমাদের ভালোবাসা পেলে আমার তো ভীষণই ভালো লাগে। আর যেসব বন্ধুরা নতুন দেখছো তাদের কাছে একটাই কথা বলবো যে প্লিজ এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও। আর এই বৌদির দোকানে কিন্তু টুকটাক জিনিস পাওয়াই যায়। আমি এসেছি আমার বাবার জন্য, এই বৌদির দোকান থেকে আমি অনেকবারই অনেক কিছু নিয়ে গেছি, তাই একটু ঘরোয়া জিনিস কিছু দরকার ছিল, তাই আমি ঝটপট এসেছি, নিয়েই চলে যাব। এই কয়েকটা জিনিস নেওয়ার জন্য এসেছি। এখন আমি বাইরে বেরিয়েই কিন্তু কোনো চা ফা আজ কিচ্ছু খাবো না, চা খেতে গেলেই দেরি হবে, তাই আজকে একদম নিরাশ চা। আমি চলে যাব, বাস পেয়ে গেলেই কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। কেননা বললাম যে আমার বাবা আছেন একা, তাই জন্য আমার মনটা ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি চলে যায়, কিন্তু না আসলে নয়, তাই আমি দৌড়ে এসেছি, কাজ ফেলে রেখে বাবাকে ফেলে রেখে আসতে বাধ্য হয়েছি। আমি আজ কোনো কিচ্ছু কিনলাম না, আর যেতে যেতে যেটুকু পারলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, তোমরা দেখে বুঝতেই পারছো যে। আর এটা রাখির সেকশন, তাই এখানে এসেছি, এখানেও এসে কিন্তু আমি আমার মেয়েদের অনুরোধে দুটো রাখি কিনে নিয়েছি, একটা বাস পেয়েও গেছি, সেই বাসে করে কিন্তু আমি বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। তাই তোমরা যেন ভালোবাসা দিতে থেকো, আর আমিও অনেক দিন ব্লগ দিইনি, অনেক দিন পরে আজকে এই ব্লগটা দিলাম, তাই আমাকে নিরাশ করো না, তোমরা সবাই ভালোবাসা দিও, সবাই লাইক কমেন্টস করো, তোমাদের কমেন্টস পড়তে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর লাইকটা পেলে তো আরও ভালো লাগে। তো দেখো আমি যাচ্ছি বাসে করে, সেটা দেখালাম। এই তো সেক্টর 5 দেখতে দেখতে ঢুকেই গেছি, এখন ঝটপট মনে হচ্ছে কতক্ষণে বাড়ি ঢুকি। আমি বাবাকে বলে গেছিলাম 4:30টার মধ্যে আসবো, তো আমি ঠিক 4:30টায় বাড়ি ঢুকে গেছি। আর এই যে দেখো আমার বাবা রান্নাঘরে আমার জন্য চা বানাতে ঢুকে গেছে গো, বলছে তুই টায়ার্ড হয়ে এসছিস, আমি চা করি। আমি সব কিছু নামিয়ে দিলাম, উনি চা করছেন আমার জন্য। আমি খুব খুশি হয়ে গেলাম, অনেক দিন পর বাবার, আগে যখন আমি ব্যাঙ্গালোর থেকে যেতাম বাবা চা করে আমাকে খাওয়াতেন, তাই বয়স হয়ে গেছে, অনেক দিন পর আমার বাবার হাতের চা আমি সত্যি খেলাম এবং খুব খুশি হলাম, খুব আনন্দ পেয়েছি আজকে আমি এই চাটা খেয়ে। দেখো কত মন তৃপ্তি করে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে আমি কিন্তু চাটা খেতে বসে গেলাম। তোমরা দেখে বুঝতেই পারছো যে বাজার থেকে এসেছি, আমি খুব টায়ার্ড হয়ে গেছি, তাই মুখ হাত ফ্রেশ হয়ে আমি চা খেতে বসে গেছি। আর এত ভালো লাগলো না বাবার হাতের চাটা খেয়ে, সত্যি একদম মন ভরে গেল, যে সত্যি কথায় বাবা মায়ের মতন জিনিস নেই গো। দেখো আমার বাবার 88 বছর বয়স, এই বয়সেও আমার কষ্টের জন্য তিনি চা বানাতে চলে গেলেন, কত বড় পাওনা বলো। আর এই যে দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে প্রদীপ জ্বালিয়ে আমি ব্লগটাকেও শেষ করব, তাই সন্ধে দিলাম, সেটাও তোমাদের কাছে শেয়ার করলাম যে দেখো ভগবানকে সবাই প্রণাম করে নাও, যদিও সাক্ষাৎ ভগবান আমার কাছে এখন আছেন আমার বাবা। আর এই রাত্রের ডিনার হচ্ছে, কি করব, বাবা তো বলছে টায়ার্ড হয়ে এসেছিস, রাত্রে মুড়ি খেয়ে নেবো, তাই হয়। আমরা না, আমি একটু করে দিই, আটাটা মাখা ছিল সকালের লুচির, ওইটাতে আমি পরোটা করে দিলাম, আর গরম গরম আলু ভাজবো, ওই আলু ভাজা পরোটা আর মিষ্টি আছে, এই খেয়ে নেবো। তো দেখো আলুটাও ভাজছি সাইড বাই সাইড, আর পরোটাও হচ্ছে। তাই তোমাদের অনুমতি নিয়ে আজকের মতো এখানেই আমি ব্লগটি সমাপ্ত করছি। কেমন লেগেছে আমার এই ব্লগ তোমরা নিঃসন্দেহেই জানাবে, যদিও জানাও তাও আরও ভালো ভালো কমেন্টস দিও, তোমাদের কমেন্টসের আশায় থাকবো আমি। তো আজকের মতো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা বাই বাই, গুড নাইট জানিয়ে শেষ করলাম। তোমরা সবাই ভালোবাসা দিও, এইভাবে পাশে থেকো, তোমাদের গুড নাইট।